এই যে ডিজাইনটা যে তুললাম পাতলা পাতলা করে, আপনারা দেখে বুঝতে পারবেন ঘরগুলো কীভাবে তুলেছি, তাহলে আপনাদের অসুবিধা হবে না। আমি যদি এইভাবে বুনতাম ঘরগুলো দেখতে খুব অসুবিধা হতো, আপনাদের বুনতেও অসুবিধা হতো। ওই জন্য আমি পাতলা পাতলা করে সুতো দিয়ে আপনাদের বুনে দেখিয়ে দিলাম। এই যে এখানে দেখো কতটাই ঘন, আর ওখানে দেখো, ওই জন্য এখানে আমি পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে দিলে কী হবে, আপনারা পাখায় তুলুন, কাটায় তুলুন, উদ্যান তুলুন, এখানে দেখে তুলতে পারবেন। ওই জন্য প্রত্যেকটা ঘরের হিসাব ঠিক আছে, এইভাবে তুলতে পারবেন। আর আমি এই যে আমি সেলাই করেছি, এইভাবে করলে ঘর, এই যে সুতোর ঘর, তো সুতোর ঘর হঠাৎ বোঝা যায় না, এই একটা করে একটা বোঝা যায় না, আরও তো মোবাইলে দেখলে সে বোঝাই যাবে না। ওই জন্য আমি ফাঁকা করে তুললাম। এই ফাঁকাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে তুলেছি। এই ডিজাইনটা কিন্তু একই ডিজাইন, এই যে একই ডিজাইন, কিন্তু এটা ফাঁকা, এটা এইভাবেই ডিজাইনটা তৈরি হবে। এই মাঝখানে 4টে ফুল হবে, তারপরে এইখানে এই ফাঁকা দুটো হবে, এই দুটো মাঝখানে 4টে করে ফুল হবে, সুন্দরভাবে 4টে করে ফুল হবে। কিন্তু এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এইভাবে দিলে 4টে করে ফুল হয়ে যাবে, সুন্দর হোক। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা। প্রথমে আমি 2টি ঘর নেব, 2টি ঘরের পরে একটা, দুটো, 3টে ঘরের পরে নেব। আবার 1, 2, 1, 2, 3, 2, 3টে, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 1, 2, 3, 1, 2, 3। না মতো দূর যাবো না, এই যে নিলাম। এবার আমি এখান থেকে বাড়াবো। এবার 2টো করে ঘর থাকবে। এখানে 2টো,
পাতলা পাতলা করে বুনছি, আপনারা দেখলে ঘরগুলো বুঝতে পারবেন, তাই জন্য। ঘন বুনলে বোঝা যায় না, ঘর তুলতে অসুবিধা হয়। আমি সুতো দিয়ে তুলছি। এবার একটা করে নেব। এই যে এখানে একটা ফুলের এই মাথাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবার এই পাশ থেকে দুটো করে নেব, ওদিক থেকে একটা কমাবো, এদিক থেকে দুটো নেব, আবার আমি এখানে দুটো করে নেব। আবার তিনটে করে নেব। এবার চারটে। হাত এবার পুরো একটা ঘরও বাদ যাবে না, পুরো
পুরো ঘরটা কাঁথা সেলাইয়ের মতন নিয়ে যাবে। পুরো ঘরটা কাঁথা সেলাইয়ের মতন নিয়ে আসলাম। এবার এদিক থেকে আবার কমবে, এই একটা কমবে, 1 2 3। এবার এদিক থেকে একটা আবার এই যে মাঝখানের পজিশনে এই ঘরটা নিলাম, নিয়ে এই যে মাঝখানে এইটে ঢাকা পড়বে, এইখান থেকে নেবো ঘর, এই যে আবার টানা সেলাই করে যাব। এবার এখান থেকে আবার একটা বাদ দেব, আবার টানা সেলাই করে যাব। ঘরগুলো টানলে টানা হয়ে যায়, আস্তে করে টানলে হয়, তাড়াতাড়ি করতে হবে। এই আবার একটা ঘর বাদ দেবো, আবার একটা ঘর বাদ দিলাম, দিয়ে আবার এইভাবে টানা সেলাই করে যাব। এই ঘরটা তুলব, দিয়ে এই ঘরটা ছাড়ব। এইভাবে ছুতো নিতে গেলে না খুব অসুবিধা হয়। এবার আবার 3টে নেব, ও 3টে নিচে 2টো। এই যে আর একটা নিলে এই ফুলটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্তই, দেখুন শিখে যাবে।